জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে আপনি নাকি সেই প্রসাদ প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, ওটা রিজেক্ট করেছি আমি। কারণ হচ্ছে আমরা যে টাকাটা দিই সেটা ট্যাক্সটা দিই সেটা সরকারি ঘরে জমা পড়ে, এবং আমাদের দেশের সংবিধান বলছে সরকারি টাকায় কোনো রকম ধর্মচর্চা করা যাবে না। দীঘার জগন্নাথ দেবের প্রসাদ প্রত্যাখ্যান প্রাথমিক শিক্ষকের সংবিধান বিরোধী কাজের অভিযোগ। রাজ্য সরকারের বিলি করা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ প্রত্যাখ্যান করলেন পুরাতন মালদার প্রাথমিক শিক্ষক প্রত্যুষ গুহ। তার অভিযোগ সংবিধান বিরোধী কাজ করা হয়েছে। তিনি বলেন, আমরা যে টাকা কর হিসেবে দিই সেটা সরকারের ঘরে জমা পড়ে। দেশের সংবিধান বলছে সরকারি টাকায় কোনো রকম ধর্মচর্চা করা যাবে না। এই টাকায় মন্দির বা মসজিদ যেমন প্রতিষ্ঠা করা যাবে না, তেমনি মন্দিরের প্রসাদও সরকারি টাকা ও পৃষ্ঠপোষকতায় বিলি করা যাবে না। রাজ্য সরকারের এই কাজকে আমি অবৈধ ও বেআইনি মনে করছি, তাই এই প্রসাদ প্রত্যাখ্যান করে আমি আমার প্রতিবাদ জানিয়েছি। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি এই প্রসাদ প্রত্যেকে প্রত্যাখ্যান করা উচিত। আজ রথযাত্রা, এবার এই উৎসব বাংলায় নতুন জোয়ার আনতে পারে বলে মনে করছে ঘাসফুল শিবির। কারণ গত 30শে এপ্রিল দীঘায় সরকারি অর্থে নির্মিত জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারিভাবে সেই মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে রাজ্যের প্রতিটি বাড়িতে। রেশন দোকানের মাধ্যমে চলছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কাজ। এই নিয়ে তৃণমূল বিজেপির শব্দযুদ্ধও চলছে। এই আবহে এবার বিতর্কের সলতে আরও একটু উস্কে দিলেন পুরাতন মালদার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বাচামারি কলোনির বাসিন্দা ওই শিক্ষক। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই রথযাত্রা উপলক্ষে প্রথম এবার সরকারিভাবে জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে আপনি নাকি সেই প্রসাদ প্রত্যাখ্যান করেছেন। হ্যাঁ, ওটা রিজেক্ট করেছি আমি। কারণ হচ্ছে আমরা যে টাকাটা দিই সেটা ট্যাক্সটা দিই সেটা সরকারি ঘরে জমা পড়ে, এবং আমাদের দেশের সংবিধান বলছে সরকারি টাকায় কোনো রকম ধর্মচর্চা করা যাবে না। না মন্দির প্রতিষ্ঠা, না মসজিদ প্রতিষ্ঠা, না সেখানকার কোনো প্রসাদ সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি টাকায় দেওয়া যাবে না। এটাকে আমি অবৈধ বেআইনি মনে করেছি। আমার ছোট্ট প্রতিবাদ রেখেছি এটা রিজেক্ট করে, এবং আমি একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি প্রত্যেকেরই এটা রিজেক্ট করা উচিত। এখানে এটা ভোটের রাজনীতির ব্যাপার আছে। এখন একটা জিগির উঠেছে হিন্দু এবং মুসলমানকে আলাদা করো, এবং যেহেতু পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যাটা বেশি, তাদের ভোটটা টানার কথা। তো সচেতন নাগরিক যাতে সবাই সচেতন হয়ে আরও সচেতন হয়ে উঠে আইনগুলো বুঝে নিয়ে তবেই তারা যেন প্রসাদটা গ্রহণ করেন, এটা আমার আবেদন থাকবে। ধর্মের অভিযোগ নেই, যার যার ধর্ম তিনি পালন করেন, কিন্তু সরকার কোনো ধর্ম পালন করবে না। সরকার একটাই ধর্ম পালন করবে, যে সবার যাতে উপকার হয়। স্বাস্থ্য, শিক্ষা এই সমস্ত নিয়ে তারা ভাবুন, কর্মসংস্থান এইসব নিয়ে ভাবুন। প্রসাদ বা অন্য কোনো রকম ধর্মচর্চা যেন সরকারি টাকায় না হয়। আপনার নাম? আমার নাম প্রত্যুষ গুহ, আমি 8 নম্বর ওয়ার্ডে থাকি, ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। একজন শিক্ষক জগন্নাথের দীঘার যে জগন্নাথ ধাম হয়েছে সেখানকার প্রসাদকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, সেটা আমি শুনেছি। অ্যাকচুয়ালি এটা জগন্নাথ দেবের প্রসাদ নয়, এটা জগন্নাথ দেবের প্রসাদ নয়, এটা মমতা ব্যানার্জি এটা বিভিন্নভাবে ডিএমকে দিয়ে, এসপিকে দিয়ে, ব্লকের বিডিওকে দিয়ে আর টেন্ডারের মাধ্যমে কোনো দোকানে কিছু মিষ্টান্ন তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করছে। প্রসাদ কাকে বলে? আমরা তো হিন্দু সনাতন ধর্মের লোক। পুজো করার পর পুজো করার পর তো প্রসাদ হয়। তো কোথায় উনি পুজো করছেন? মিষ্টির দোকানদাররা তৈরি করে সে দোকানে তৈরি করে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, এটা প্রসাদ। মানুষকে বিভ্রান্তি করছেন এই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দেখছে যে হিন্দু ভোট সরে যাচ্ছে তৃণমূলের তরফ থেকে। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, প্রতিটা ক্ষেত্রে উনি এটা করে যাচ্ছেন। সেই জন্য হিন্দু ভোটের জন্য উনি জগন্নাথ দেবের প্রসাদ, জগন্নাথ দেব ভগবান, আমরা ভগবান হিসেবে তার পুজো করি, আবির্ভাব হয়েছে ভগবানের রূপ হিসেবে, তাকে সম্মান জানাচ্ছি। কিন্তু এইভাবে করে ভণ্ডামি, এর আমি বিরোধিতা করছি। এবং একজন, যেটা শুনলাম আপনাদের মাধ্যমে, যে একজন কোনো ব্যক্তি যে তিনি প্রত্যাখ্যান করেছেন প্রসাদ তিনি প্রত্যাখ্যান করেননি, এটা প্রসাদই নয়।
এটা উনি তৈরি করা একটা এক সামগ্রী, একটা মিষ্টান্ন, সেটা বিলি করা হচ্ছে প্রসাদের নাম দিয়ে। এটা আমাদের হিন্দু ধর্ম বিরোধী, সনাতন ধর্মের বিরোধী। এটা কোনো দিনে করতে পারে না, সরকারিভাবে করতে কীভাবে করবে? একটা সরকার এরা করে প্রসাদ বিলি করতে পারে? এটা কি প্রসাদ? এভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে। এটা বিভ্রান্তি করার অধিকার কে দিয়েছিল? তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। প্রসাদ বিলিতে টেন্ডার মাধ্যমে এটা বিলি করার ব্যবস্থা করা হয়েছে। এটা তো হওয়া উচিত নয় না, কারণ তৃণমূল কংগ্রেস এবং সরকার একই। এদের তৃণমূল কংগ্রেস যে পার্টি এবং সরকার এবং অফিসাররা সব একই। তাকে সাধুবাদ জানাচ্ছি, তিনি প্রত্যাখ্যান করেছেন। শুধু তিনি নয়, বহু মানুষ প্রত্যাখ্যান করছেন। আপনাদের কাছে শুধু একজন ব্যক্তির খবর আছে, বহু মানুষ, হিন্দু ধর্মের মানুষ যারা আছে, সনাতন ধর্মের যারা মানুষ আছে, তারা প্রত্যাখ্যান করছে। জগন্নাথ দেবের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তার যে সামনে রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে মমতা ব্যানার্জি যে প্রসাদ বিতরণের রেশনিংয়ের মাধ্যমে করছে, সেই বিষয়ে বিরোধীরা নানা রকমভাবে কথাটা ব্যক্ত করছে। এই বিষয়ে কী বলবেন? বিরোধীদের কাজ তো আমাদের সরকারের বদনাম করা। সরকার যে কোনো কাজই করুক না কেন, বিরোধীদের কাজটা হচ্ছে বদনাম করা, সরকারের ভাবমূর্তি মালায়ন করা। এটা বিরোধীদের কাজ। কিন্তু বিরোধীদের বললেই বলে আমার সরকার বসে থাকবে তা তো না। তো ঘটনা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে 30শে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে ঠিক পুরীর আদলে আমাদের দীঘার সমুদ্রের ধারে, সমুদ্রের তটে আমাদের জগন্নাথ দেবের যে করেছে, ওখানটায় মন্দির প্রতিষ্ঠান করেছে। আপনারা সকলেই দেখেছেন, টিভির পর্দায় আমরা দেখেছেন। সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে একটা বড় একটা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এটা প্রতিষ্ঠাতা করেছে। আমাদের কাছে এটা গর্বের ব্যাপার, আমাদের কাছে এটা আনন্দের ব্যাপার। এবং তারপরে এবং সেখানটায় পুজো হয়। এবং আপনারা ভালোভাবে জানেন যে সেখানে ইস্কনের যারা পুরোহিত রয়েছে, সেই পুরোহিতরা আপনারা তাদের মাধ্যমে সেখানটা পুজো হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। সেই জগন্নাথ দেবের যে আমাদের মন্দির, তাদের অধীনে এটা রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে এখানটায় সেখানে পূজা অর্চনা করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আমাদের জগন্নাথ দেবের যে প্রসাদ, সেই প্রসাদ বিভিন্ন বাড়িতে একটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া। সেই রেশন ডিলারের মাধ্যমে হয়েছে, এটা আমরা সকলেই জানি এটা। এবং সেই ভোগ বাড়ি বাড়িতে ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমাদের যে খোয়া ক্ষীর জগন্নাথ দেবের পায়ে আমাদের ছুঁয়ে, সেই খোয়া ক্ষীর নিয়ে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা শহরে শহরে আমাদের ভোগের সঙ্গে সংমিশ্রিত করে এবং প্রত্যেকটা ডিলারের মাধ্যমে বাড়িতে। এখানটা কোনো জোর জবরদস্তির ব্যাপার নয়। যাদের ভক্তি আছে, যাদের শ্রদ্ধা আছে, তারাই এই ভোগগুলো নিচ্ছে। এখানটা কাউকে প্রেশার ক্রিয়েট করে তাকে ভোগ দেওয়ার, সেটা এখানটাই সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। যে নিতে পারে সেটা ভোগটা। তো আমরা এখানটায় আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ সকলে মিলে এই ভোগটা গ্রহণ করছে। টোল করার কাজ টোল করছে, বিরোধীদের কাজ বিরোধীদের বদনাম করছে। আমরা বিগত দিনেও দেখেছি কোথায় কোথায় চাল উঠিয়ে বেড়াচ্ছে, সিঁদুর উঠিয়ে বেড়াচ্ছে, কোথায় কোথায় আমরা ইট পূজা করে বেড়াচ্ছে। আমরা বিগত দিনে দেখেছি। আমরা সেগুলো ব্যাপারে কোনো ধর্মের ব্যাপারে কোনো কমেন্ট করি না। এটা তাদের কাজ, মানুষকে বিভ্রান্তি করা, এটা বিভ্রান্তি করছে। এর সাধারণ মানুষ, এটার ব্যাপারে সাধারণ মানুষ আগামী দিনে এটা জবাব দেবে, আমার এটা বিশ্বাস।